আজকে এই সভায় মহোদয় মানে উপজেলার সদস্যরা আছেন, আছেন, আমাদের বৃন্দ এবং আমাদের অভিভাবক যারা আছেন, বিশেষ চাহিদা সম্পন্ন আমরা আজকে এই দিবসটি র্যালি করেছি এবং আলোচনার সময় আপনারা অনেক সুচিন্তিত মতামত প্রদান করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের ভালো লাগছে যে আসলে আমরা সচেতন হচ্ছি এই বিষয়টা। আজকের দিবসটা মূল ইয়েটা হচ্ছে বিশ্ব অটিজম সচেতন দিবস। আমাদের অনেক ইনভিটেশন আছে, আমরা জানি। এখানে একজন বোন আমার বলেছেন তার সন্তানের বিষয়ে। আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের আজকে থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর আগে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অভিভাবককে যে ধরনের যে সমাজে ট্রিট করা হতো, আমার মনে হয় আজকের অবস্থায় আমরা অনেকটাই সচেতন হয়েছি। অন্তত শিক্ষিত মানুষ যারা বোঝে তারাও হ্যাঁ, আমরা হয়তো সমাজের প্রত্যেকটি ফ্যামিলিকে এই শিশুদের সম্পর্কে সমানভাবে সচেতন করতে পারিনি। আমাদের প্রত্যেকটা শিশুই আমাদের সম্পদ, তাকে দেশের জন্য, তার পরিবারের জন্য, আমার সমাজের জন্য সমান সুযোগ সুবিধা দিয়ে আমি গড়ে তুলতে হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করতেছে, আর এই জন্যই কিন্তু আমরা আজকে এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস, অর্থাৎ এটা যে আমরা কোনো অসুখ না হবে। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এই কুসংস্কারের ফলে এই সন্তানদেরকে, এই অভিভাবকদেরকে আমরা একটু দূরে রাখি। তারা আমাদের সমাজের অংশ, এইটা আমাদের মনে রাখতে এবং এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের কক্সবাজার জেলায় একটি অরুণোদয় স্কুল আছে, জেলা প্রশাসনের উদ্যোগে 2020 সালে স্থাপন করা হয়েছিল। আমরা জেলা প্রশাসনের সহায়তা এবং আরো বিভিন্ন সহায়তা এটা পেয়ে গেছে। আমাদের যে শিক্ষক, প্রশিক্ষিত শিক্ষক যে কয়েকজন ছিল, দুয়েকজন চলে গেছে, তাদের ভালো ভূমিকা পেয়েছে। বাট তারপর আমরা চেষ্টা করছি এখানে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি যতটুকু সম্ভব আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আমাদের যারা অভিভাবক আছেন তাদের চাহিদা আছে, প্রয়োজন, তাদের সন্তানদেরকে, যেটা আমরা বলতেছি যে সন্তানদেরকে আমরা সমাজের অংশ করতে চাই, তাদেরকে যে ট্রিটমেন্ট, আরো যে ট্রেনিং প্রয়োজন, হ্যাঁ হয়তো সেই ধরনের ট্রিটমেন্ট আমরা এখন পুরোপুরি অ্যাভেল করতে পারি না। বাট আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা পেলে, সহায়তা পেলে আমরা এই স্কুলটাকে আরো ভালো উন্নীত করতে পারবো। আমি এই লক্ষ্যে আপনাদের সহায়তা কামনা করতেছি এবং আমরা বিশ্বাস করি যে যে কথা বলা হলো যে বাংলাদেশে মাত্র কয়েকটি জেলায় এই ধরনের বিশেষ এই যে বোধ বলেছেন যে আল্লাহ হয়তো বা আমার স্বামী রসুল আমার সন্তানটার জন্য এই ধরনের ভালো একটা দিচ্ছে। তাই বলবো এখানে কক্সবাজার জেলার বাসী সারা সকলের সহযোগিতা এই স্কুলটা আছে যে পর্যায়ে এসেছে, আমরা আরো এটাকে এগিয়ে নিয়ে যাবো। আজকের এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস আমরা এই জন্য যে আসলে শুধু কক্সবাজার না, আমরা দেশের প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নাগরিক যারা আছে, আমাদের সন্তান যারা আছে, একটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাকে আমরা সমান যেন নজরে দিই। সেই সন্তানটা তার বেড়ে ওঠা, তার শিক্ষা, তার চিকিৎসা, তার কর্মজীবনে প্রতিটি ক্ষেত্রে এবং জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সমানভাবে সহযোগিতা দিই, সহযোগিতা করি, তাকে কোনোভাবে আলাদাভাবে দেখা আমরা তাকে এই মূল জনস্রোতে সম্পৃক্ত করার জন্য যে ধরনের সহায়তা দরকার সরকার এটা করতেছে। আমরা জেলা তো আমরা অনেকক্ষণ কথা বলেছি। আজকে এই ইয়াতে যে সন্তানরা, যে মায়েরা, যে বোনেরা আপনার সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং আপনারা যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়ে মতামত ব্যক্ত করেছেন, সবার প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই আমাদের যে সন্তান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অটিজম, তাদেরকে আমরা আমাদের সমাজে অন্তর্ভুক্ত করার জন্য, তাদের সামনের দিনের
সুস্থ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আসলে আমরা সকলেই সমন্বিতভাবে কাজ করি, সহায়তার হাত বাড়াই দিই এবং আমাদের দেশের সন্তানকে ভবিষ্যতের জন্য আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলি। এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে আমি এখানে সীমাবদ্ধতা আমাদের চিন্তার পরিসরে, সীমাবদ্ধতা আমাদের চিন্তার পরিসরে। আমরা যখন বলি সবাই, আমি বলি যে ডারউইনের কথা যখন বলি, সবার মাথায় প্রথমে আসে পরিবর্তন ছিল যে বলেছিল বানর থেকে মানুষ হয়েছে। বাস্তবতা হচ্ছে উনি প্রথম আমাদেরকে দেখালেন পৃথিবীতে কী পরিমাণ প্রাণী আছে, কোন ধরনের প্রাণী আছে, একটা ক্রাইটেরিয়া বেসিস উনি ঠিক করে দেখলেন যে তোমরা বিষয়টা এখন থেকে এভাবে দেখো। তো এই যে প্রজাতির যে স্তরগুলো নিয়ে সবার উপরের স্তরে আমরা মানুষ, উনি বলছেন হোমোসেপিয়েন্স। তো এই সবার উপরে থাকা মানুষটার মতো ডাইভার্সিফাইড বৈচিত্র্যময় আর কোনো প্রজাতি নাই। আমি খুব দীর্ঘ বক্তব্য যাবো না। আপনি দেখবেন একই মানুষ